নমস্কার। আজ লাউ পাতা আর পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের একটি ডিফারেন্ট রেসিপি করে দেখাবো। দুর্দান্ত স্বাদ হয় আর সম্পূর্ণ ভিন্ন ধরনের। মাছের ঝাল কারি আমরা অন্যভাবে খাই, আর এটা একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি 3টে মতন লাউ পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বড় 2 চামচ পোস্ত আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো মিক্সিতে। পাতাগুলো দিয়ে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করব। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে শুধু লবণটা মাখিয়ে নেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের পার্শে মাছ নিয়ে তারপরে নুন মাখিয়ে গরম তেলে একটু ভেজে নেব। 2 মিনিট হালকা করে ভেজে নেব। একটু লালচে কালার এলেই উল্টে দেবো। আঁচটা খুব বাড়িয়ে রাখতে হবে এই সময়। দেখুন বন্ধুরা, মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে একটা লঙ্কা চিড়ে আর কয়েকটি কালো জিরে দিয়েছি। এখানে 1 চামচ দইয়ের সঙ্গে ছোট্ট হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এই দই আর কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার খুব সামান্য হাফ চা চামচ মতন দিয়েছি, আর দই বড় চামচের 1 চামচ। কর্নফ্লাওয়ারটা এই কারণেই দিলাম যাতে দইটা ফেটে না যায়। এবার এটা যখন ফুটবে তখন একটু লবণ দিয়ে নেব। দই আর কর্নফ্লাওয়ারটা পুরো মিশে গেছে। এরপরে যে পেস্টটা তৈরি করেছি পোস্ত আর লাউ পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এরকম পেস্টটা আছে। এই পেস্টটা একটু সামান্য জলে গুলে দিয়ে দেবো দইটার মধ্যে। এরপরে লাউ পাতার একটা কাঁচা ভাবের যে গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্যে মিনিট 5 মতন ফোটাতে হবে। তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যেহেতু ভাজা আছে সেহেতু অল্প ফোটালেই, রসটা গায়ে মাখা মাখা হলেই নামাবো। একটু ফুটিয়ে নেব। দইটা দেওয়াতে আলাদা একটা টেস্ট আসে, খুব সুন্দর খেতে লাগে। আর সাথে কাঁচা পোস্ত বাটা লাউ পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল, একদম ভিন্ন স্বাদের একটি মাছের প্রিপারেশন। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয়, প্লিজ একবার ট্রাই করে দেখবেন। রসটা শুকিয়ে এসছে। এরপরে এটাকে নামিয়ে নিয়েছি। গা মাখা মাখা হবে রসটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও একদম ভীষণ সুস্বাদু হয়। প্লিজ একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা।